জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্থবির তথ্য কমিশন, ফলে ব্যাহত হচ্ছে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ। এই অবস্থায় দ্রুত তথ্য কমিশন গঠন এবং তথ্য অধিকার আইন 2009-এর প্রয়োজনীয় সংশোধনের দাবিতে রবিবার টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন থাকলেও তার বাস্তবায়ন নেই, ফলে রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায় না। যেই সরকার এসছে, যাকে পছন্দ করেছে সেই নিয়োগ দিয়েছে, এবং ফলে কি হয়েছে যে ইনফরমেশন কমিশন আস্তে আস্তে তার যে গুরুত্ব, তার যে মর্যাদা, তার যে কাজ করার যে একটা সম্ভাবনা, সেগুলো সব খর্ব হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে কর্তৃপক্ষ যদি তথ্য অধিকার আইন মেনে চলে, এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত জনতা ক্ষমতায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডেমোক্রেসি, আমাদের সুশাসন কিছুই করতে পারবো না। সেই জন্য এই যে প্রগ্রেসিভ যে আইনটা হলো, সেটা খুবই জরুরি। তাই এই জরুরি আইন এবং এটা প্রায়োরিটির বেসিসে আনতে হবে। মানুষের করের টাকায়, আপনারা জানেন যে ঈদ আসলে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যারা বলে যে বেতন দেওয়ার জন্য আমাদেরকে ঋণ দিতে হবে, এবং তো তাদের জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। তথ্য পাওয়ার জন্য, অ্যাপ্লিকেট হওয়ার জন্য আমি অনুরোধ করব, এবং আপনাদের মাধ্যমে অন্যদেরকে এটা যাতে একটা আন্দোলনে পরিণত হয়, সেটা আমাদের নিশ্চিত করতে পারলে কিন্তু এই কর্তৃপক্ষের টনক পড়বে এবং তারা আমাদেরকে তথ্য দিতে বাধ্য থাকবে। আমার জোর সুপারিশ হলো রাজনৈতিক দলকে যেন এই যে কর্তৃপক্ষের অংশ করা হয়, অর্থাৎ রাজনৈতিক দলের যেন আমরা হিসাব নিকাশ, রাজনৈতিক দলের তথ্য যেন আমরা জানতে পারি। অন্তর্বর্তী সরকারের শাসনে স্বচ্ছতার ঘাটতি ছিল অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই সরকারের আমলে জাতীয় গুরুত্বপূর্ণ খাতে অনেক সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিশাল সুযোগটা পেয়েছিল, তারাও কিন্তু তাতে খুব একটা ভালো দৃষ্টান্ত দেখাতে পারেনি। তাদের শাসন প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতার ঘাটতি ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে কোনো প্রকার স্বচ্ছতার পরোয়া না করে। অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটির জন্য কিন্তু বর্তমান সরকার দায়ী। এটা তারা করতে পারেন না। এটা অনৈতিক এবং এটি তথ্য অধিকার আইন পরিপন্থী এবং রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী। তথ্য গোপনকারীদের তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার উদাহরণ পরিবর্তনেরও আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যে যারা ক্ষমতায় থাকে তারা মনে করেন এই ধরনের কমিশনগুলোকে এমন ব্যক্তি দ্বারা নেতৃত্ব নিশ্চিত করতে হবে যারা তাদের আজ্ঞাবহ বা তাদের পছন্দের। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।